হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করছি বেঙ্গল মিটের চিকেন চিজ কাবাব। তো এখান থেকে এটা আমি 30-35 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নেওয়ার পর এখানে হচ্ছে এই যে ডিপ ফ্রাই প্যানে তেলও গরম করে রেখেছি। আর হচ্ছে এই যে এইটা হচ্ছে এরকম পজিশনে ছিল। এই যে এখন এটা হচ্ছে নরম হয়ে গিয়েছে, মানে বরফটা গলে গিয়েছে। এখন বাটিতে ঢেলে নিব। নেওয়ার পর তারপর হচ্ছে আমি এটা ভাজি করব। 2 টেবিল চামচ তেল দেওয়ার কথা বলছে, মানে লেখাই দেওয়া আছে প্যাকেটে সেভাবেই। তো দেখাচ্ছি পরবর্তী প্রসেসিংটা। এই যে এভাবে এটা হচ্ছে ম্যারিনেট করাই ছিল, মানে রেডি করাই ছিল, শুধু এখন আমাকে কুক করতে হবে। তো এই যে এখানে ধনিয়া পাতা, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আরও হয়তো অনেক মশলা দিয়ে একটা মানে চিজ কাবাব, এগুলো সাদা সাদা, এগুলো হচ্ছে চিজ কাবাব, সেটাই লেখা আছে। তো এটা এখন হচ্ছে আমি ফ্রাই করব। ফ্রাই করে আউটলুক দেখাচ্ছি। 5 মিনিট হচ্ছে ফুল হিটে ফ্রাই করতে হবে ফার্স্টে। আচ্ছা, তাহলে এখন দিই। এই যে তেলটাও অনেক গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহ। এইটা যেভাবে দিয়ে দেবো সবগুলো, তারপর আসছি। এই যে 5 মিনিট ফুল হাই হিটে হচ্ছে ভাজি করব, যাতে ভিতরে মানে আস্তে, যদি প্রথম অবস্থায় আমি ভাজি করি তাহলে ভেতরে যে জুসিনেসটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য 5 মিনিট ফুল হিটে ভাজি করব, এপিট ওপিট উল্টে। তারপর হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। মানে লেখাই আছে ওইভাবেই আর কি, যেভাবে করতে বলছি সেভাবেই করবো। আচ্ছা, আউটলুক লাস্টে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে 5 মিনিট ফুল হিটে ভাজি করার পর এর আউটলুকটা এরকম আসছে। তারপর প্যাকেটে এভাবে প্রসেসিং দেওয়া ছিল, সেই অনুযায়ী করছিলাম। এখানে ভাজি করার পর এখানে লেখাই ছিল যে হচ্ছে ঢাকা দিয়ে রাখতে হবে আরও 5-7 মিনিট। তো আমি সেই অনুযায়ী ঢাকনা দিয়ে রাখছি। তারপর আউটলুকটা আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই যে দেখতেই পাচ্ছেন আউটলুকটা কত সুন্দর আসছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল।